বুকে যেন এক বিশাল পাথর চেপে বসেছে, চোখের জল বাদ মানছেই না। অথচ সেই বুক ফাটা আর্তনাদকে আড়াল করেই সামনে এগোতে হলো তাকে। সামনে সারিবদ্ধভাবে সাজানো সহোদর চার ভাইয়ের নিথর কফিন, আর পেছনে দাঁড়িয়ে হাজারো মানুষের শোকাতুর ঢল। সেই হাজারো মানুষকে পিছনে ফেলে জীবনের সবচেয়ে কঠিন ও নির্মম পরীক্ষা দিতে জায়নামাজে দাঁড়ালেন এক হতভাগ্য ভাই। সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একসাথে চার ভাইয়ের জানাজা ও দাফনের মর্মান্তিক এই দৃশ্য দেখে স্তম্ভিত ও সুখে মুহ্যমান হয়ে পড়েছে পুরো দেশবাসী। বুধবার বেলা 11টায় চট্টগ্রামের হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে যখন জানাজা শুরু হয়, তখন সেখানে তৈরি হয় এক অবর্ণনীয় আবেগঘন পরিবেশ। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাঠ ও এর চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কিন্তু মাঠের সমস্ত কোলাহল যেন এক নিমিষে স্তব্ধ হয়ে যায় যখন দেখা যায় চার ভাইয়ের কফিন সামনে রেখে জানাজার ইমামতি করতে সামনে এসে দাঁড়ান তাদেরই একমাত্র জীবিত ভাই মাওলানা এনামুল হক এনাম। নিজের জীবনের চার টুকরো কলিজাকে সামনে রেখে একজন ভাইয়ের জানাজা পড়ানোর এই দৃশ্য উপস্থিত প্রতিটি মানুষের চোখকে অশ্রুসিক্ত করে দিয়েছে। এর আগে ভোরে যখন দাসভাই দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে চার ভাইয়ের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন পুরো এলাকায় এক অন্ধকার শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে ওমানের আল মিলিদ্দা এলাকায় গাড়ির ভেতরে এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে এই চার রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত চার ভাই হলেন রাশেদুল ইসলাম, শাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। উপার্জনের আশায় সুদূর প্রবাসে গিয়ে একসাথে চার ভাইয়ের এমন করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের বৃদ্ধ মা বাবা ও স্বজনরা। জানাজা শেষে যখন চার ভাইয়ের মরদেহ লালানগর গ্রামের বন্দার রাজা পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে তৈরি হয় আরেক করুণ ইতিহাস। আগে থেকেই খুঁড়ে রাখা পাশাপাশি চারটি কবরে একে একে দাফন করা হয় চার ভাইকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, একসঙ্গে চার ভাইয়ের এমন জানাজা ও দাফনের দৃশ্য তারা জীবনে কখনো দেখেননি। যে ভাইয়েরা একদিন একসাথে হেঁটে চলতো, আজ তারা একসাথে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত। প্রবাসের মাটিতে নিভে যাওয়া চার ভাইয়ের এই অকাল মৃত্যু আর বেঁচে থাকা ভাইয়ের জানাজা পড়ানোর এই দৃশ্য আজীবন এক মহা ট্র্যাজেডি হয়ে দাগ কেটে থাকবে মানুষের মনে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।